ময়ূকদাকে নিয়ে কালকে ভিডিও বানালাম, আজকেই শুনছি উনি রিপাবলিক বাংলা ছেড়ে দিল। হায় রে, এটা যদি আমি জানতাম ময়ূকদা তুমি রিপাবলিক বাংলা ছেড়ে দেবে আমার ভিডিও দেখে, তাহলে আমি কোনোদিনও বানাতাম না। আজকে দেখছি ময়ূকদা যে স্ট্যাটাসটা দিয়েছে, তোমরা পড়ে নাও উনি কি লিখেছেন। লাস্টে আবার উনি এটাও বলেছেন আরো বড় কিছু অপেক্ষা করছে। ময়ূকদা তাহলে কি তুমিও কি তাহলে সেই ইউটিউবে চলে আসবে? বা ময়ূকদা আমি একটা কথা বলছি, তুমি তো বলেছিলে ইউটিউব ফেসবুক এগুলো বন্ধ করে দেওয়া উচিত, এগুলো না। সময় এসেছে ভারতীয় ফেসবুক ব্যবহারে। ফেসবুকের মতনই ভারতের নিজস্ব অ্যাপ্লিকেশন করাই ভালো। তাহলে আমার কি মনে হয় তুমি ময়ূকদা তুমি শেয়ার চ্যাট আইডি খোলো একটা, শেয়ার চ্যাট পিওর একদম ভারতীয় অ্যাপ। এখন আছে মজ মজ আর শেয়ার চ্যাটে এইসব জায়গাগুলো তুমি ভিডিও বানানো শুরু করো, নতুন চ্যানেল বানাও। আমি কিন্তু ভুলেও কিন্তু ময়ূকদার নিজের পার্সোনাল ইউটিউব করো না। আমি সত্যি আমার এত দুঃখ লাগে ময়ূকদা এভাবে রিপাবলিক বাংলা ছেড়ে দেবে। ময়ূকদার ভিডিওগুলো কত ভালো লাগতো, চিৎকার করে করে উনি কত সুন্দর আমাদের কথা মানে ভালো ভালো জ্ঞানের কথা বলতেন। আজকে ময়ূকদার ভিডিও দেখেই তো আসামের মানুষ এত উপকৃত হয়েছে। ময়ূকদার ভিডিও দেখে রিপাবলিক চ্যানেলে সবাই মানে আসামের মানুষজনকে মানুষ ত্রাণ পাঠাচ্ছে, তাদের পাশে দাঁড়াচ্ছে আসামের বন্যায়। কিন্তু আমি জানি না উনি কি বিশেষ কারণে রিপাবলিক বাংলা উনি ছেড়ে দিলেন, তা আমিও মনের থেকে দুঃখিত। না, ময়ূকদার উপর আমার কোনো ব্যক্তিগত রাগ বা শত্রু নেই। আমার একটু খারাপ লেগেছিল উনি সোশ্যাল মিডিয়া বন্ধর কথা বলেছিলেন। আমি এটাই বলেছিলাম যে এখান থেকে মানুষ রোজগার করে রুজি রুটি করে, এইভাবে একটা অ্যাপ এভাবে ইয়ে করা যায় না কখনো। আর ইন্ডিয়ান যদি কোনো অ্যাপ আসেও ইউটিউবের মতো ফেসবুকের মতো, কিন্তু ওরা এই টাকা দিতে পারবে না যেই টাকায় মানুষ সংসার চালাতে পারে। এখানকার টাকা দিয়ে মানুষ রীতিমতো সংসার চালাচ্ছে আজকে। এটাই আমি বলতে চেয়েছিলাম। তো যাই হোক ময়ূকদা তুমি কেন ছেড়ে দিলে সেটা নিয়ে একটা ভিডিও বানিও। এখন কি কোন চ্যানেলে, অন্য কোনো চ্যানেলে ঢুকবে নাকি নিজস্ব আবার ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেল খুলবে? তো আমি বলবো তুমি কিন্তু ফেসবুক ইউটিউব করো না, এগুলো বিদেশি অ্যাপ, তুমি বলেছো ডিপ স্টেটের অ্যাপ, এগুলো কেন করবে? ফেসবুকটা তুমি আর থেকো না আমার মতে, তোমার কথা অনুযায়ী আমি তোমাকে বললাম, তুমি সবার আগে বিপ্লবটা শুরু করো।